কিরে দীপ, এখনো তুই বসে আছিস? কিরে, কথা বলিস না কেন? না রে বন্ধু, আজ মাল অনেক খেয়ে ফেলেছি। চল আজ বাড়ি ফিরে যাই। চল চল, বাড়ি ফিরে যাই। আজ আর না, অনেক নেশা হয়েছে। আজ আর খেতে পারবো না রে বন্ধু, চল চল বাড়ি ফিরে যাই। এই কথা বলে তারা দুইজন দুই দিকে রওনা হয়ে গেলেন। দীপ গেছে তার বাড়িতে এবং রাসেল গেছে সের বাড়িতে। কি ব্যাপার, এ তো মাঝরাতে সুন্দরী মেয়ে একা একা দাঁড়িয়ে আছে। নেশাটা কি আজ বেশি হয়ে গেছে নাকি? ও বাবা, এই শালাকে আগে বলেছি বেশি মাল খাওয়াইস না। আমার সামনে গাছে দাঁড়িয়ে আছে নাকি মানুষে দাঁড়িয়ে আছে, বাল কোনো কিছু বুঝতে পারছি না। না না, এক কাজ করি, তাহলে কাছে গিয়ে একটু দেখি। এই এই, তুই আমার কাছে আসিস না, যা তুই তোর বাড়ি যা। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। আমি বাড়ি যাওয়ার জন্য তোমার কাছে আসিনি। তাহলে তুই কি করতে এসেছিস আমার কাছে, বল। আমি কি সত্য কথা বলবো? হ্যাঁ, তুই সত্য কথা বল, কি বলতে এসেছিস বল। আসলে আমি অনেকদিন ধরে ভাবতেছি বিয়ে করব, কিন্তু কোনো মেয়ে আমাকে পছন্দ করে না। তাই আমি তোমার কাছে এসেছি। তুমি যদি রাজি থাকো তাহলে আমি বিয়ে করে তোমাকে বাড়ি নিব। এই, তুই কি দেখতে পাচ্ছিস না আমি কে? আমি একবার দেখতে চাই না তোমাকে, আমি তোমাকে জনম জনম দেখতে চাই। এই, তোর গার মুখে রক্ত পান করবো আমি। মশায় রক্ত পান করেছে আমার, তুমি করলে ক্ষতি কি আমার? তুই আমাকে রাগাচ্ছিস কিন্তু। রেগে আছো নাকি মুখে ধরেছো আঠা? তোমার রাগ দেখলে মনে হয় তুমি যেন কচি কাটা। মুখটা তোমার গোল্লা রসে টই টই। হেসে ফেলো, দেখবেন রাগটা তোমার বেসে যাবে। বাবারে, কি ভুল করেছি আমি এই রাস্তায় এসে? কি হলো, কথা বলছো না কেন? মনে মনে কি কি বিড়বিড়ি করছেন? আমি এখান থেকে পালাই বাবা। কোথায় যাচ্ছ? আমাকেও নিয়ে যাও সাথে সাথে। যেখানে যাবাই তুমি, আমি সেইখানে যাব তোমার পিছু পিছু। বাবারে, তাকদি করে পালাই, নইলে এই ছেলেকে আমাকে বিয়ে করতে হবে। বাপরে বাপ, এরকম কবিসাধ্য ছেলে আমার জীবনে দেখি নাই। তাকদি করে পলাই আমি। যাস শালা, সেও চলে গেল। আমার আর বোধহয় এইবার বিয়ার হবে না। শালা কত মেয়ে দেখলাম, কোনো মেয়ের পছন্দ করে না। শালা কপালটা এমনিতেই খারাপ, তাও একটা পেয়েছিলাম, সেও আমাকে রেখে চলে গেল একা একা। এই মুখ কাকে দেখাই আমি, শালা বুঝতে পারতেছি না।